আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব কচু দিয়ে তেলাপিয়া মাছের মাথার একটা রেসিপি। আগে কখনো খেয়েছেন কিনা জানি না, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখানে আমরা কচুর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব। এখন এখানে দেখতে পাচ্ছেন টাটকা টাটকা কচুর পাতা নিয়েছি। এই কচুর পাতাগুলো খেতে খুবই ভালো লাগে। যদি ঠিকমতো রান্না করা যায় তাহলে একটু গলা জ্বলবে না এই পদ্ধতিতে রান্না করলে। আমরা এখানে কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে বন্ধুরা এইভাবে আমরা কচুগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এই পদ্ধতিতে যদি তেলাপিয়া মাছের মাথা দিয়ে কচুটা রান্না করেন তাহলে সেটা খেতে খুবই ভালো লাগবে। আমরা জালিতে করে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর চুলায় একটা কড়াইতে বা যে কোনো একটা পাত্রে পানি দিয়ে তার মধ্যে লবণ দিব। লবণটাকে একটু গরম করে তারপরে আমরা ভেতরে দিয়ে দিব কচু পাতাগুলো। অল্প অল্প করে ভিতরে কচু পাতাগুলো দিয়ে দিবা। বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা কচুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি পানির ভিতরে। কচুগুলো যদি সবুজ থাকে কচু পাতাগুলো তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। কালারটা সবুজ রেখে রান্নাটা কিভাবে করব সে পদ্ধতিটা শেয়ার করে নিব। ভালো করে নেড়েচেড়ে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু জালিতে করে ছেঁকে নিলাম। এবার মাথাগুলোকে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব ভালো করে, তারপরে কিন্তু তেলে ভেজে নিব। বন্ধুরা এ পর্যায়ে এসে ভালো করে মাছের মাথাগুলোকে আমরা মাখিয়ে নেব, তারপর তেলে কিন্তু ভেজে নেব। মাছের মাথা দিয়ে কচুর পাতার রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের। আমরা একে একে করে মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা কখনো কি এভাবে কচু দিয়ে মাছের মাথা খেয়েছেন, তেলাপিয়া মাছের মাথা? কখনো যদি না খেয়ে থাকেন আজকের এই ইউনিক রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে আপনাদের কাছে। আশা করব রেসিপিটা যদি তৈরি করে খান বাসা ছোটো বড়ো সবাই কিন্তু রান্নাটা খুবই পছন্দ করতে পারবে, কারণ রান্নাটা কিন্তু সত্যিই খুবই মজা। আমার কাছে খুব ভালো লেগেছিল। একটু লেবু দিয়ে গরম ভাতের সাথে মাখিয়ে খাইতে কি যে মজা। এই পর্যায়ে এসে মাছগুলোকে ভালো করে ভেজে উঠিয়ে রাখবো। বন্ধুরা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলোকে। আমার কাছে মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আমরা এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা কুচিটা ভিতরে দিয়ে তারপরে ভালো করে ভেজে নিব। এবার 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আস্ত জিরা, কাঁচা জিরা। এবার দিয়ে দিব কালো জিরা পরিমাণ মতো, 1 চামচেরও কম দিব। দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিব। এইভাবে যদি কচুর পাতা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপি রান্না করেন সেটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে এভাবে। এবার আমরা দিয়ে দিব শুকনো মরিচ 2-3 ফালি করে, দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আমরা একটা পেস্ট নিয়ে নিব এখন। বন্ধুরা পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটার একটা পেস্ট রেখেছিলাম বেটে, সেটা একসাথে করে এখন ভেতরে দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব নেড়ে ছেড়ে। ভালো করে নেড়ে এখন মশলাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা এ পর্যায়ে এসে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ। এবার দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, মানে শুকনো মরিচের গুঁড়া। বন্ধুরা এর পর্যায়ে এসে মশলাটাকে ভালো করে আমরা ফার্স্টে কষিয়ে নিব এভাবে। এই পর্যায়ে এসে আমরা কাঁচামরিচ কুচিগুলো ভেতরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী। বন্ধুরা আজকে যে ইউনিক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একবার হলেও বাসায় তৈরি করে দেখতে পারেন। আমি আপনাদের গ্যারান্টি সহ করে বলতে পারি রেসিপিটা খুব ভালো লাগবে, অনেক মজা, বিশ্বাস করুন। মানে আমার কাছে খুব ভালো লাগছে বিধায় আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো করে কাঁচামরিচগুলো এভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে লবণের সাথে ভালো করে কচুগুলোকে আমরা এভাবে সেদ্ধ করে নিব। ভালো করে মশলাটাকে নেড়ে নিতে হবে। মশলার সাথে ভালো করে কচুগুলোকে এভাবে মিক্স করে নিব। ভালো করে মশলাটার সাথে কচুগুলোকে মিক্স করে খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। মানে কচুর কালারটাও একদম পারফেক্ট ছিল, আর রান্নাটা যে এত মজা হয়েছিল গরম ভাতের সাথে খুব খুব ভালো লাগছে। তেলাপিয়া মাছের মাথা দিয়ে কচুর রেসিপিটা অসাধারণ ছিল। বন্ধুরা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এমন ইউনিক রেসিপি আগে কখনো খাননি, একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা ভালো লাগবে আপনাদের কাছে ইনশাল্লাহ। বেশ 2 থেকে 3 মিনিট পর আমরা একটু পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেওয়ার পরে পরবর্তী ধাপে আমরা দিয়ে দেব মাছগুলো ভিতরে। বন্ধুরা এই পর্যায়ে এসে মাছগুলোকে ভালো করে আমরা একটা একটা করে ভেতরে দিয়ে দিলাম। আপনারা যেই পরিমাণ খাবেন বা ফুল ফ্যামিলির জন্য রান্না করলে সেই পরিমাণ মাছটা দিয়ে তারপরে রান্নাটা করতে পারেন।
এ পর্যায়ে এসে ভালো করে আমরা মাছের সাথে কচুগুলোকে এভাবে কষিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার চলে আসছে। বেশ কিছুক্ষণ পরে, বেশ 5 থেকে 6 মিনিট পরে এমন সুন্দর একটা কালার চলে আসবে, ফ্লেভারও বের হবে। আমরা এখানে ভাজা জিরা গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে দিব, এভাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা। আর খেতে যা মজা ভাই কি বলবো, মানে গরম ভাতের সাথে এই কচু শাক দিয়ে এই মাছের মাথার রেসিপিটা এত মজা, একবার হইলেও তাই খেতে পারেন বন্ধুরা। আমার কাছে খুব ভালো লাগছে, আশা করবো আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট পর ভালো করে মশলাটার সাথে এবং জিরা গুঁড়াটা সব কিছু একসাথে মিশ্রণে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা প্রায় কিন্তু শেষের পথে চলে আসছে বন্ধুরা। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমরা এভাবে বন্ধুরা। বেশ 2 থেকে 3 মিনিট পর রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। বেশি সময় লাগলো না, আমার এত মজা লাগছে রেসিপিটা, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি বন্ধুরা। গরম ভাতের সাথে লেবু নিয়ে কচু পাতার এই রেসিপিটা, কচু পাতা দিয়ে তেলাপিয়া মাছের রেসিপিটা অসাধারণ ছিল। আপনারা যদি একবার ট্রাই করেন আপনারা রেসিপিটার ফ্যান হয়ে যাবেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।